প্যান্ডেল করছে, সামিয়ানা রান্নাইছে, কিন্তু এই যে হালকা বৃষ্টি হয়েছে তাতে কাদা হয়ে গেছে। মানুষ এখানে দাঁড়ানোর কোনো ব্যবস্থা নেই, কাদা বালি পানি এখনো আছে, আমরা নামাজ পড়তে পারি না এই কারণে। যদিও তারা অনেক টাকা খরচ করছে, কিন্তু এটা কাজে লাগে না, আমাদের কোনো কাজে আসে না। এটা করছে খুব ভালো। বিগত অনেক বছর যাবত আমরা মাঠে নামাজ পড়তে পারি না, তো ওই হিসাবে উদ্যোগটা ভালো ছিল, কিন্তু তাদের অব্যবস্থাপনা, তারা এই প্যান্ডেল করছে, সামিয়ানা রান্নাইছে, কিন্তু এই যে হালকা বৃষ্টি হয়েছে তাতে কাদা হয়ে গেছে। মানুষ এখানে দাঁড়ানোর কোনো ব্যবস্থা নেই। তো তারা যদি কিছু বালু দিয়ে এই জায়গাটা ভরাট করতো, অল্প কিছু জায়গা ভরাট করতো, তাহলে আমাদের আজকে এখানে নামাজ পড়তে পারতাম আমরা। মানে যদিও তারা অনেক টাকা খরচ করছে, কিন্তু এটা কাজে লাগে না, আমাদের কোনো কাজে আসে না। এটা খুব কষ্ট পাইলাম আমরা। وجاء في الحديث عن عليه وسلم ما هذه أذاني يا رسول الله قال يا رسول الله قال بكل شعرة صحيحين الله أكبر الله أكبر لا إله إلا الله وليعلم أن هذه الفضائل تتحصل إذا كانت الأمنية بالإخلاص شار إليه قول الله تبارك وتعالى لن ينال الله لكن يناله التقوى منكم مع أن الإخلاص روح الأعمال. টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আলহামদুলিল্লাহ আল-আলিয়্যিল কাবীর المتعالي كمثله شيء وهو السميع البصير واشهد ان سيدنا مولانا محمدا عبده ورسوله البشير صلاه تليق بجنابه القدير وعلى اله واصحابه اولي الملاك والفضل الكبير الله اكبر. অনেক বড়, কিন্তু এখানে আমরা নামাজ পড়তে পারি না বৃষ্টির কারণে। মাঠে কাদা বালি পানি এখনো আছে, আমরা নামাজ পড়তে পারি না এই কারণে। হয়তো বা বালি ফালাইলে নামাজ পড়া যেত। এখানে জায়গা বলতে এখানেই করা হয়, আগে বালু ফালানো হতো, এখন আর বালু ফালানো হয় না, এই কারণে পানি জমা বেঁধে আছে, আমরা নামাজ পড়তে পারি নাই। খারাপ লাগতেছে বলতে আমরা সবসময় মাঠে পড়ি, কিন্তু এবার মাঠে পড়তে পারি নাই, এই খারাপটা তো আছেই। এই খারাপটা তো অবশ্যই আছে, আমরা মাঠে নামাজ পড়ি সবসময়, এবার নামাজ পড়তে পারি নাই, পানি জমে রয়েছে। হয়তো বা 2-3 ট্রাক বালু ফেলাইলে আমরা সবাই নামাজ পড়তে পারতাম। আমাদের সমস্ত আমালগুলো মঞ্জুর করে নাও। যেখানেই কোরবানি করবো চেষ্টা করবো যে সামনে রক্ত জমানো পানি ডালবার না পরিবেশ, যাতে মধ্যে আমরা পুরা ঘুরি ফেলায় দিই, তাহলে দেখা যাবে যে সেখানে আপনার ড্রেন বন্ধ হয়ে যাবে, পুরা এলাকা আপনার মনে করেন যে নষ্ট হয়ে যাবে। এই জন্য নির্ধারিত জায়গার মধ্যে আমরা ফেলবো, সিটি কর্পোরেশন উঠায় নিয়ে যাবে, তারা তাদের কাজে ব্যস্ত থাকবে, নিবে ইনশাআল্লাহ। এই জন্য এলাকার পানির ভেজা রক্ত রাস্তা থেকে পরিষ্কার করে ফেলবে। চতুর্থ তাকবীরের সময় হাত বেঁধে ফেলবে, তখন ইমাম সাহেব আল্লাহু আকবার বললে হাত উঠাবেন, সেটা তাকবীরে আপনি রুকুর মধ্যে চলে যাবেন। রুকুতে যাওয়ার পরে তারপরে আপনি খুতবা পড়বে, ইমাম সাহেব খুতবা মন দিয়ে শুনবেন, পুরা করে মানে চারদিকে যারা আছেন